স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাট করতে নেমে যখন তারা 136 রানে থেমে যায়, তখন অনেকে ভেবেছিল, ইভেন আমিও ভেবেছিলাম যে 10 থেকে 12 ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতে যাবে। কিন্তু না, হিতে হয়ে গেল বিপরীত। ওয়েস্ট ইন্ডিজ যেখানে 10 থেকে 12 ওভারে জিতার কথা, সেখানে হারতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের চোখের পানি নাকের পানি এক করে ফেলেছিল এই পাপুয়া নিউগিনি। দারুণভাবে লড়াই করেছে পাপুয়া নিউগিনি। যদিও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতেছে, কিন্তু জিততে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। খেলা দেখতে দেখতে আমি তো মনে করছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ হেরেই যাবে, কেননা মাত্র 97 রানে পড়ে গিয়েছিল তাদের 5টি উইকেট। এরপরে কিন্তু তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু সেখান থেকে দলকে বিপদ থেকে রক্ষা করেন রস্টেন চিস এবং আন্দার রাসেল। দুজনে দারুণভাবে ফিনিশ করে ম্যাচটি। যদিও ফিনিশটা অসাধারণ ছিল, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে পাপুয়া নিউগিনির বিপক্ষে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় নাম্বার ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় পাপুয়া নিউগিনি। তাই তো এই দলের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিন্তু তাদের প্লেয়ারদেরকে আবেগ আপ্লুত হয়ে চোখ দিয়ে জল ঝরাতেও দেখা যায়, কেননা তারা ক্রিকেটে অনেক প্রত্যাবর্তন করে, অনেক কষ্ট করে, স্ট্রাগল করে বিশ্বকাপের মঞ্চে খেলার চান্স পেয়েছে। এটাই তাদের কাছে অনেক বড় কিছু এবং স্বপ্ন। তবে পাপুয়া নিউগিনি শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু ব্যাটিং ভরাডুবি অবস্থায় ডুবতে থাকেন। তবে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেটে তারা 136 রান করে। পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ দলের হয়ে রান করেছেন সেসেবল। তিনি রান করেছেন 43 বলে 50। এই সামান্য রানের টার্গেটে ব্যাট করতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র 8 রানে জনসন চার্লসকে হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপরে কিন্তু নিকোলাস পুরানের উইকেটটাও পেতে পারত, যদি কিনা পাপুয়া নিউগিনি রিভিউ নিত। আবেদন করেছে, কিন্তু আম্পায়ার আউট দেয়নি। পাপুয়া নিউগিনিও আর রিভিউ নেয়নি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় যে এটা রিভিউ নিলে নিঃসন্দেহে আউট হয়ে যেত। নিকোলাস পুরান খেলেন 27 রানে ইনিংস খেলে আউট হয়ে যাওয়ার পরে ব্র্যান্ডন কিংও কিন্তু সঙ্গে সঙ্গে আউট হয়ে যান। এরপরে কিন্তু রববেন পাওয়েলও ছিলেন ব্যর্থ। এরপরে যখন রাদারফোর্ড আউট হয়ে যায়, তখন মাত্র 97 রানে 5 উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেখান থেকে বিপদের সংখ্যা মুক্ত করে আন্দার রাসেল এবং রাস্টেন চিস মিলে দলকে জিতিয়ে নেন। তো আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং ওয়েস্ট ইন্ডিজের জয়টা আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন কমেন্ট করে। সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ মোস্তাকিন হাসান টিএম স্পোর্টস।